হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করা উচিত ডক্টর ইউনূস। বাংলাদেশের সংস্কার ও সুস্থ নির্বাসন সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের। শিশু ও এক শীর্ষ কমান্ডার সহ লেবানন নিহত মানুষের সংখ্যা বেড়ে 569। বাংলাদেশে পণ্য পরিবহনে বাড়া 4.9% বাড়ানোর ঘোষণা ডিএসএলের। বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ। এখন শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নাই তো নাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডাক্তার ইউনূস এই মন্তব্য করেন। শেখ হাসিনা ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না, অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করা উচিত। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলে, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সংস্কার ও সুস্থ নির্বাচনের সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতীয় সংঘের সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আন্তর্জাতিক লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবানন কমপক্ষে 569 জন নিহত এবং 1835 জন আহত হয়েছে। হামলার ভয়ে দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। এবারের হামলায় হিজবুল্লাহ শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি নিহত হয়েছে বলে জানা যায়। বৈরুতের দক্ষিণে গোয়েতের শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিতে হত্যা করা হয়েছে বলে জানান ইসরায়েলি সামরিক বাহিনী। অর্থ বাণিজ্য বিশ্ব শীর্ষস্থানীয় এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার ডিএসএল এক্সপ্রেস বাংলাদেশ পণ্য পরিবহন আগামী 1 জানুয়ারি থেকে বাড়া নতুন হার কার্যকর করা হবে। মূলত মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার দাম কমে যাওয়ায়, মূল্যস্ফীতি সহ বিভিন্ন কারণে ক্রমাগত খরচ বেড়ে যাওয়ায় পরিপ্রেক্ষিতে পণ্য পরিবহন ভাড়া বাড়িয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন তারা। খেলার খবর বৃহস্পতিবার আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতির দল। এবারে বিশ্বকাপে বি গ্রুপ খেলবে টাইগার্স। গ্রুপ পূর্বে ম্যাচ আছে 4টি। বি গ্রুপ বাংলাদেশ প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের সারা 2 দল যাবে সেমিফাইনালে। সর্বশেষ 4টি টি20 বিশ্বকাপ একটা ম্যাচ জিতলে পারেনি বাংলাদেশ মেয়েরা। তবে এবার অন্তত একটি ম্যাচ জিততে চায় টাইগার্সরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।